বিয়ে কবে করছেন কিংবা বিয়ে করছেন না কেন, এই ধরনের প্রশ্ন অনেকদিন ধরেই শুনছেন। তার মানে হলো আপনার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে করছেন না, তাই না? যদিও বিয়ের জন্য বাধা ধরা বয়স নেই, কিন্তু আমাদের সমাজে প্রচলিত একটি বয়সসীমাকে বিয়ের বয়স হিসেবেই ধরে নেওয়া হয়। সেই সীমা পার হয়ে গেলেই এই ধরনের প্রশ্ন শুনতে হতে পারে। যদিও কে কবে বিয়ে করবেন তা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং অনেক সময় এই বিষয়ে অন্যদের পরামর্শ কিংবা প্রশ্ন বিরক্তিকর লাগতে পারে। তবে কিছু মানুষ আপনার জন্য সত্যিকারের শুভাকাঙ্ক্ষী হতে পারে, তাই সবসময় অন্যদের প্রশ্নে বিরক্ত না হয়ে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখতে পারেন যে আসলেই আপনি কেন বিয়ে করছেন না। প্রথমেই ভাবুন যে আপনি কি বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন। আপনি যদি সারা জীবন বিয়ে না করে একা থাকার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে তা স্পষ্ট করে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের জানিয়ে দিন। সেই সঙ্গে একথাও বলে দিন যে বারবার একই প্রশ্নের উত্তর আপনি দিতে চান না, তবে খারাপ ব্যবহার করবেন না। ভালোভাবে বিনয়ের সঙ্গে বুঝিয়ে বলুন এই জীবনে যে আপনার সবচেয়ে পছন্দের আর প্রশান্তির, সে কথাও বলুন। এর পেছনে কোনো যৌক্তিক কারণ থাকলে সেটি উল্লেখ করুন। কোনো ধরনের লুকোচুরি করে আপনজনদের সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না। অথবা আপনি কি আরো কিছুদিন সময় চাচ্ছেন? আপনি যদি আরো কিছুদিন সময় চান, তবে সে কথাও জানিয়ে দিন। সবার বিয়ের বয়স যে এক নয়, সে কথাও বলুন। কারো কারো কিছুটা দেরি হতেই পারে। আপনি বলে দিন যে সময় হলে আপনি নিজেই জানাবেন। তাই আপনি তাদের প্রশ্নে বিরক্ত না হয়ে স্পষ্ট করে বলে দিতে পারেন। তবে যারা কোনোভাবে জানার অধিকার রাখে না কিংবা খোঁচাখুচি করা যাদের অভ্যাস, তাদেরকে এড়িয়ে চলুন। এই ধরনের প্রশ্নে উত্তর হিসেবে তাদেরকে শুধু মুচকি হাসি উপহার দিন। অথবা আপনার কি কাউকে ভালো লাগে? হতে পারে আপনার বয়স কিছুটা বেশি, কিন্তু এই বয়সে আপনার কাউকে ভালো লেগে গেছে আর তা মুখ ফুটে বলতেও পারছে না, তাই হয়তো বিয়ের সিদ্ধান্ত নিতে পারছেন না। এরকমটা যদি হয়ে থাকে, তবে কোনো ধরনের হীনমন্যতা না করে জানিয়ে দিন ভালো লাগার কথা। তবে শেষ কথা হলো, ইচ্ছা এবং সামর্থ্য থাকলে বিয়েতে দেরি করবেন না। অকারণে সময় নষ্ট করলে বিয়ে না করা সম্পর্কিত নানা প্রশ্নে আপনি জর্জরিত হতেই থাকবেন। সুতরাং আগে থেকে সাবধান হন।